গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান সংক্ষেপে আলোচনা করো। চীনের ইতিহাস প্রশ্নোত্তর পর্ব। গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান একটি দীর্ঘ রাজনৈতিক, সামরিক এবং সামাজিক সংগ্রামের ফল। 1949 সালের 1 অক্টোবর মাও জেদংয়ের নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়। এর পেছনে প্রধান কারণগুলি হল গৃহযুদ্ধের পটভূমি 1945 থেকে 1949, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কুওমিন্টাং এবং চীনা কমিউনিস্ট পার্টি এর মধ্যে ক্ষমতা দখলের জন্য গৃহযুদ্ধ শুরু হয়। কুওমিন্টাং দুর্নীতি এবং অভ্যন্তরীণ অস্থিরতায় দুর্বল হয়ে পড়ে, যেখানে কমিউনিস্ট পার্টি গ্রামীণ জনগণের সমর্থন আদায় করে শক্তিশালী হয়। মাও জেদংয়ের নেতৃত্ব। মাও জেদংয়ের কার্যকারী নেতৃত্ব এবং তার কৌশল, যেমন গ্রামীণ অঞ্চল থেকে সামরিক শক্তি সংগঠিত করা এবং ভূমি সংস্কার বাস্তবায়ন, কমিউনিস্টদের বিজয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয় পয়েন্ট, সামাজিক ও অর্থনৈতিক অসন্তোষ। কুওমিন্টাং সরকারের অদক্ষতা, বিদেশি শক্তির প্রভাব এবং দুর্নীতির কারণে জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। বিপরীতে কমিউনিস্টরা ভূমিহীন কৃষক ও শ্রমিক শ্রেণীর সমর্থন পেয়েছিল। চতুর্থ, বিদেশি শক্তির ভূমিকা। মার্কিন যুক্তরাষ্ট্র কুওমিন্টাংকে সমর্থন করলেও সোভিয়েত ইউনিয়ন চীনা কমিউনিস্ট পার্টিকে সাহায্য করে। কুওমিন্টাং নেতৃত্ব প্রধান ভূখণ্ড থেকে পরাজিত হয়ে তাইওয়ানে আশ্রয় নেয়। পঞ্চম পয়েন্ট, 1949 সালের বিজয়। 1949 সালে কমিউনিস্ট বাহিনী কুওমিন্টাংকে পরাজিত করে। 1 অক্টোবর মাও জেদং বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা ঘোষণা করেন। গুরুত্ব। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার মাধ্যমে শতাব্দী ধরে চলা গৃহযুদ্ধ, বিদেশি আগ্রাসন এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা শেষ হয়। নতুন সরকার সমাজতান্ত্রিক নীতি গ্রহণ করে এবং শিল্প, কৃষি ও সামরিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনে। এটি চীনের ঐতিহ্যগত ফিউডাল ব্যবস্থার অবসান ঘটায় এবং আধুনিক রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত করে।